এরকম একটা গ্রাফ যদি আমরা আঁকার চেষ্টা করি, এটা হচ্ছে গিয়ে এই গ্রাফের এই রেখাটা হচ্ছে গিয়ে টাইমের রেখা, এবং এটা হচ্ছে গিয়ে আপনার সাকসেসের রেখা। টি ফর টাইম, এস ফর সাকসেস। ওকে, এখন এটা হচ্ছে কি আমার একটা স্টার্টিং পয়েন্ট, যেখান থেকে আমি একটা যে কোনো একটা কাজের উপরে যে কোনো একটা কাজ শুরু করব বলে আমি মনস্থির করেছি। এখন আমি যখন কাজটা শুরু করব, প্রাথমিক দিকে আমার এখান থেকে কিন্তু ওইরকম আমি সাকসেস পাবো না। আমাকে এটা মাথায় রেখে কিন্তু কাজটা শুরু করতে হবে। আমার গ্রাফটা হবে এরকম। 3 বছর পরে হইতে পারে বা 5 বছর পরে আমার গ্রাফটা আস্তে আস্তে উপরের দিকে ওঠা শুরু হবে। এরকম 5 বছর পরে গিয়ে, 8 বছর পরে গিয়ে যখন একই কাজটা যখন বারবার করতে থাকবো, আমি ওখান থেকে শিখবো, হারবো, শিখবো, শিখে শিখে কিন্তু আমি যখন ভুলগুলাকে রিকভার করে যখন আমি যখন আরো শানিত হয়ে যখন নিজেকে যখন আমি ওই কাজের জন্য প্রস্তুত করব, ডেলিভারি যখন কাজটা করব, তখন দেখা গেছে একটা পরে গিয়ে আমার সাকসেস রেট কিন্তু অনেক উপরের দিকে জাম্প করবে। হ্যাঁ, এটা হইতে পারে 3 বছর পরে, অথবা 5 বছর পরে, অথবা 8 বছর পরে, যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত আমাকে এই কাজটার উপরে ডেলিভারেটলি লেগে থাকতে হবে। আবার একটা কাজ শুরু করার পরে শুধু কাজ সুইচ করলে কিন্তু হবে না। আমাকে একটা কাজ শুরু করার পরে ওই কাজটার উপরে ফোকাস থাকতে হবে, অন্য কোনো জায়গায় শিফট না করে, সুইচ না করে। ওই কাজের উপর যখন ফোকাস থাকবো, তখন দেখা গেছে আমার 3 বছর থেকে 5 বছর পরে বা 8 বছর পরে আমার দেখা গেছে সাকসেস রেট প্রথম 3 বছর যেটা ছিল, পরবর্তী 1 বছর বা 2 বছর দেখা গেছে 3-4 বছরের যেই সাকসেস, সেটা দেখা গেছে আমার 1-2 বছর চলে আসতেছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ অল দ্য ভেরি বেস্ট।